থাইল্যান্ডের রাজনীতিতে বিরল এক মুহূর্ত, মাত্র একদিনের জন্য দায়িত্ব নিলেন নতুন প্রধানমন্ত্রী। সাংবিধানিক আদালতের আদেশে প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা সাময়িকভাবে বরখাস্ত হলে বুধবার মাত্র ২৪ ঘণ্টার জন্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পান উপপ্রধানমন্ত্রী ও প্রবীণ রাজনীতিক সুরিয়া জুংরুং রুয়াংকিত। সকালে রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৯৩তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়েই শুরু হয় সুরিয়ার প্রধানমন্ত্রিত্ব। তবে মজার ব্যাপার, যে কার্যালয়ের ৯৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন, সেই দপ্তরের দায়িত্বে তিনি থাকছেন না পুরো ৯৩ ঘণ্টাও। সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়ে সুরিয়া বলেন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল একটি কাগজে সই করা, যার মাধ্যমে বৃহস্পতিবার নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম উই চাওচাইয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। সাংবিধানিক আদালতের মতে, পেতং তার্ন মন্ত্রীদের জন্য নির্ধারিত নৈতিকতার মানদণ্ড লঙ্ঘন করেছেন এমন অভিযোগের যথেষ্ট ভিত্তি রয়েছে। তবে রাজনীতির বিশ্লেষকরা বলছেন, তার বরখাস্তের পেছনে কারণ একটি ফোনালাপ, যেখানে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে চাচা বলে সম্বোধন করেন এবং একজন সামরিক কর্মকর্তার সমালোচনা করেন। এখন দেখার বিষয়, সুরিয়ার এই অতি সংক্ষিপ্ত মেয়াদে কোনো রাজনৈতিক চমক দেখা যায় কিনা। যদিও দলের ঘোষণায় বলা হয়েছে, বৃহস্পতিবার ফুমথাম উই চাওচাই নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেবেন এবং সহকারী প্রধানমন্ত্রীর পদও বুঝে নেবেন, যা তাকে কার্যত নতুন প্রধানমন্ত্রীর মর্যাদা দেবে। সিনেমার কাহিনীর মতো এই একদিনের প্রধানমন্ত্রী বাস্তবে কতটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন, সেটাই এখন দেখার বিষয়।